ওগো আল্লাহ, যে চোখ দিয়ে পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনকে আমি দেখতে পারবো না, ওগো আল্লাহ ওই চোখ দিয়া চাঁদের আলো, সূর্যের আলো, ফুলের সৌন্দর্য, বাগান সৌন্দর্য, সবুজ শ্যামল সৌন্দর্য আমি এ চোখ দিয়া দেখতে চাই না। ওগো আল্লাহ, তুমি এই মুহূর্তে আমাকে অন্ধ বানায় দাও। দোয়াটা করতে দেরি হইছে, সাহাবীর আবদার পুরা কইরা মহান আল্লাহ তার দুনো চোখের দৃষ্টি নিয়ে যেতে আর এক সেকেন্ড দেরি করে নাই। এই কালিমা বইলা বইলা মানুষদেরকে নামাজে ডাকবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 2 বার, হাইয়া আলাস সালাহ 2 বার, হাইয়া আলাল ফালাহ 2 বার, আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 বার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আজান দিবা, মানুষদেরকে বলবা হাইয়া আলাস সালাহ। কোন কাজে কেউ থাইকো না, আসো আসো নামাজে আসো। শব্দের দ্বারায় মানুষদেরকে উঁচু জায়গায় দাঁড়ায় নামাজে ডাকবা। সাহাবী নবীর কাছে চলে গেল, আল্লাহর রাসূলের কাছে যায় বলে, ওগো নবীজি, আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটা আপনার কাছে বর্ণনা করতে এসেছি। পাশে হযরত উমর বসে রয়েছেন, চুপ করে বসে বসে এগুলো শুনতেছেন। আল্লাহ তাআলা উমরের স্বপ্ন দিয়াও উম্মতকে শরীয়তের শিআর দিতেছে না, রাখাল সাহাবীর স্বপ্ন দিয়া শরীয়তের শিআর দিতেছে। কারণ উমরের তো একটা দাম আছে, সে শিক্ষিত সাহাবী। কেউ যদি শিক্ষিতরে মানে, অশিক্ষিতরে যদি না মানে, আল্লাহ তাআলা শিক্ষিত উমর মেজাজে ওহীকে সব করায় বসায় রাখছেন। হযরত উমরের শান হলো লাউকানা বাদে নবিয়্যুন লাকানা উমর। তাকে চুপ করে বসায় রাখছে, তিনিও এমন স্বপ্ন বারবার দেখেছেন, কিন্তু তার মুখ খুলতে দিচ্ছেন না আল্লাহ তাআলা। উমর চুপ করে শুনতেছে। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি রাসূলকে বলে, রাসূল গো, আমি স্বপ্ন যোগে দেখি এক ধবলা, আমি তারে ধবটা কিনতে চাইলে সে বিক্রি করলো না, সে আমাকে নামাজে ডাকার জন্য কিছু কালিমাত শিক্ষা দিল। কালিমাত গুলো হলো এইভাবে মানুষের নামাজে ডাকতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সাহাবীর স্বপ্ন শোনার পরে বলে, এটা ধবলা না, ওইটা ছিল একজন আল্লাহর দূত ফেরেশতা। সে তোমাকে সাধারণ জিনিস শিখায় নাই, আল্লামাকাত তাজিন, তোমাকে আজান দেওয়া শিখাইছে। তুমি সাহিবুল আজান, রুইয়াতুকা সাদিকান, রুইয়াতুকা সালিহান। তোমার এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে দেখানো সত্য স্বপ্ন। আমাদের মধ্যে যার গলার আওয়াজ বড় তাকে ডেকে নিয়ে আসো। সবাই মিলা কালা বেলালকে ডেকে নিয়েছে। ডেকে আনলে নবীজি বলে, এই স্বপ্নের কথাগুলো বেলাল নামাজের ওয়াক্ত হলে উঁচা জায়গায় দাঁড়ায় দাঁড়ায় তুমি বলতে থাকবে। আল্লাহর রাসূল বেলালকে দিয়া আজান দেওয়ালেন। নবীজি বললেন, এই আজান যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত শয়তান জায়গা পাবে না, থাকবে না। নবীজি আরো বললেন, আমার সাহাবীর এত দাম, মানুষ জন্ম নেওয়ার সাথে সাথে
আমার সাহাবীর স্বপ্নে দেখা আজান, এটা আমার উম্মতের সদস্যর কানে সবার আগে এই আওয়াজ তোমরা পৌঁছায়া দিবা। জমিনে যত পয়গম্বর আসছেন তারা হলো মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, আর নবীদের ভেতরে যিনি শ্রেষ্ঠ তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন শ্রেষ্ঠ, নবীদের মধ্যে তিনি যেমন শ্রেষ্ঠ, আমাদের নবীজির সাহাবায়ে কেরাম সাথী ছাত্র যারা নবীজিকে যারা পাইছে, নবীদের ভেতরে আমাদের নবীজি শ্রেষ্ঠ, আর পৃথিবীর সকল নবীর উম্মতের ভেতরে আমাদের নবীজির সাহাবী যারা তারা শ্রেষ্ঠ। সাহাবায়ে কেরামের শ্রেষ্ঠত্বের উপরে ঈমান রাখা, এটা আহলুস সুন্নাতি ওয়াল জামাআর দিক নির্দেশনা। সাহাবায়ে কেরামকে শ্রেষ্ঠ মুমিন হিসাবে, তাদেরকে হকের মেয়ার হিসাবে আল্লাহ পাক তাদেরকে আল্লাহর পছন্দনীয় মুমিন হিসাবে যে সনদ দান করেছেন, এইটাকে বিশ্বাস করা এবং তাদের সম্মানকে মানা, এটাও ঈমান। যদি কেউ এটা না মানে তাহলে তার ঈমানই নুকসান হয়ে যায়। সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ। সাহাবায়ে কেরাম যুগে যুগে সব নবীরই সাহাবী ছিল, কিন্তু আমাদের নবী আলাইহিস সালামের সাহাবা যারা, আমাদের নবীজির সাহাবীরা সকল নবীর সাহাবীর ভেতরে শ্রেষ্ঠ। এবং আমাদের নবী আলাইহিস সালামের সংস্পর্শে যারা নিজেকে গড়েছেন, বানাইছেন, তাদের সনদ, তাদের ঈমানের সনদ, তাদের শ্রেষ্ঠত্বের সনদদাতা হলেন স্বয়ং আল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামকে ছাত্র বানাইছেন, ছাত্র হিসেবে গড়ে তুলেছেন। নবীজি ছিলেন শিক্ষক, আর সাহাবীদেরকে পাশের সনদ, তারা যে ছাত্র হিসেবে পাশ করছে সবাই, এই পাশের সনদ দিয়েছেন স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সাহাবীদের পরীক্ষক হলেন আল্লাহ, শিক্ষক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর পরীক্ষক কে? আল্লাহ। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের গুণগান নিজ কালামে বর্ণনা করেছেন, নিজের জবানে সাহাবীদের গুণ গাইছেন। তারা এতই শ্রেষ্ঠ, এতটাই উঁচু মর্যাদায় তারা অধিষ্ঠিত যে তাদের গুণগান আল্লাহ তাআলা নিজে গাইছেন। শুধু কোরআনে গান নেই, তাদের গুণগানগুলা আল্লাহ তাআলা পূর্বের কিতাবেও গেয়েছেন। যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। কোরআনের আগে যে সকল আসমানি কিতাব জমিনে এসেছে, সে সকল আসমানি কিতাবের ভেতরেও সাহাবায়ে কেরামের তাজকিরাহ ছিল, সাহাবায়ে কেরামের আলোচনা ছিল। আল্লাহ তাআলা পূর্বের যুগের উম্মতদেরকেও, সাহাবীদেরকেও সাহাবিয়াত শিক্ষা দিতে, নবীর মাইয়াত শিক্ষা দিতে সাহাবীদের আলোচনা
পূর্বের যুগের নবীদের উপরে অবতীর্ণ গ্রন্থের মধ্যেও আল্লাহ তাআলা করছেন। সাহাবায়ে কেরাম হুবহু নবীজির নকল কপি হয়েছিলেন। কোনো কিছু যদি হুবহু নকল হয় তাহলে এটা মার্কেটে চলে না। আসলের নকল হুবহু হইলে এটাও কিন্তু খুব চলে। নবীরা তো আসল মানুষ, আর সাহাবীরা হলো নবীদের অনুকরণের নকল। তবে নকলের ভেতরে তারাও এত ভালো নকল করেও তারা আল্লাহর কাছ থেকে আসলের সনদ গ্রহণ করছেন। এমন নকল করছেন যে আল্লাহ তাআলা এই নকলকারীদেরকেও আসলের জায়গা দান করেছেন। তাদেরকে কিয়ামত পর্যন্ত মানুষদেরকে নবীর অনুকরণের মিয়ার বানাইছেন। আমিনু কামা আমানান নাস। এ কারণে নবীদের আজমত শান যেমন রক্ষা করতে হয়, সাহাবীদের আজমত শানও প্রতিটি মুমিনকে রক্ষা করে চলতে হয়। এ কারণেই নবীদের সমালোচনা করলে ঈমান ক্ষতিগ্রস্ত হয়, সাহাবীদের সমালোচনা করলেও ঈমান ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহর রাসূল নিজ ছাত্র সাহাবীদের সমালোচনা করতে নিষেধ করেছেন। আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাযাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। তাদের সাথে দুশমনী করলে সে যেন কেমন নবীর সাথে দুশমনী করল, আর সাহাবীদের সাথে যারা মোহাব্বতের তাআল্লুক করল তারা যেন ছাত্রকে মোহাব্বত করে ছাত্রের উস্তাদকেও মোহাব্বত করল, নবীজিকেও মোহাব্বত করল। সাহাবায়ে কেরামের ব্যাপারে আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদা হলো, নবীদের ব্যাপারে আকীদা হলো নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। আর সাহাবায়ে কেরামের ব্যাপারে আকীদা হলো সাহাবায়ে কেরাম মাহফুজ মিন নারি জাহান্নাম। সাহাবীরা তাদের জীবনে গুনাহ হইলেও গুনার ময়লা সহ একটা সাহাবী কবরে যায় নাই। দুনিয়ার মাটিতে তাদের গুনাহ মাফ হয়েছে। তাদের মাগফিরাতের সনদ আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছে। শুধু মাগফিরাতের সনদ দেন নাই, তাদের দারাজাত লাহুম মাগফিরাহ, যেমন তাদেরকে মাগফিরাত আল্লাহ তাআলা দিয়েছে, তাদেরকে আল্লাহ পাক দারাজাতও দান করেছেন, মর্যাদাও দান করেছেন, এবং তাদেরকে আল্লাহ পাক আজরে আজিম দান করবেন। এই ঘোষণা আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন। সাহাবায়ে কেরামই ওই জামাত যাদের দুনিয়ার জীবনে, দুনিয়ার হায়াতে জান্নাতের নিশ্চিত সুসংবাদ শ্রবণ করার মুজাহাদা মেহনত সাহাবীরা করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারায়ে মুবাশশারাকে নাম ধরে ধরে জান্নাতের সুসংবাদ দান করেছেন। দুনিয়ার মাটিতে তারা নিজেদের জান্নাতের সুখবর শুননেওয়ালা জামাত হলো সাহাবায়ে কেরাম। এ কারণে সাহাবীরা তো তারকার মতন। আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবীদের ঈমানের জ্যোতি তারকার মতো উজ্জ্বল। আল্লাহর রাসূল বলেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। সাহাবীরা, নবীজি বলে, আমার সাহাবীরা তারকার মতো উজ্জ্বল। ঈমানের মালিক, তাদের ঈমানের জ্যোতি তারকার মতন।
हम फख्र से कहते हैं हमारे ही सहाबा, वल्लाह हमें जन से प्यारे है सहाबा। उस चांद जो रोशन हुआ बतहा के उफ़क़ पर, उस चांद के ताबंद सितारे है सहाबा, उस चांद के ताबंद सितारे है सहाबा। আকাশের পাশে তারকাগুলোকে যেমন মানায়, শ্রেষ্ঠ নবীর নবুয়তের চতুর্দিকে ১৬ লক্ষ সাহাবীর প্রত্যেককেই একই রকম মানায়, তারকার মতন মানায়। আল্লাহর নবীর সামান্য সময়ের সোহবত যে উঠাইছে, সব রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহের ভেতরে ঢুকে গেছে যে তারা আল্লাহর উপরে রাজি, আল্লাহও তাদের উপরে রাজি। উম্মতের জন্য সাহাবী চিনতে কষ্ট না হয়, এ কারণে আল্লাহ পাক কোরআনের পাতায় পাতায় পাড়ায় পাড়ায় সাহাবীদেরকে আল্লাহ নিজেই তুলে ধরছেন। সাহাবায়ে কেরামের শুধু জাগ্রত থাকা না, সাহাবায়ে কেরামের ঘুমন্ত অবস্থাকেও, এই এদিকে তাকান আপনি, সাহাবায়ে কেরামের শুধু জাগ্রত থাকা আমলের অবস্থা না, জেগে জেগে নামাজ পড়ছে, রোজা রাখছে, জিকির করছে, তিলাওয়াত করছে, এই অবস্থা না। সাহাবায়ে কেরামের ঘুমন্ত অবস্থাকেও আল্লাহ তাআলা উম্মতের কাছে তুলে ধরছেন যে আমার নবীর সাহাবীরা ঘুমের ঘরেও যেটা পায় ওটা তোমাদের জীবনের অনুকরণীয় হয়ে যায়। এ কারণেই সাহাবায়ে কেরামের স্বপ্ন, সাহাবীরা যে স্বপ্ন দেখেছেন, নবীদের স্বপ্ন যেমন ওহী, ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমে স্বপ্নে দেখতেছেন সন্তান জব করতেছে, এটা যেমন ওহী। নিজের ছেলেকে যায় বলে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, এই ছেলে আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবাই করতেছি আল্লাহর রাহে। ইসমাঈল আলাইহিস সালাম বুঝা ফেলেছেন পয়গম্বরের স্বপ্ন তো ওহী রে, তাইলে তো আমার জব হইতে হইব। ইব্রাহিমের স্বপ্ন শুনে ইসমাঈল বলে ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনার স্বপ্ন তো ওহী, আমি প্রস্তুত, ছুরি বসায় দেন, আমাকে জবাই করে আলান, আল্লাহরে খুশি করে আলান, আমি রেডি আছি, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আপনি পাবেন। নবীর স্বপ্ন যেমন ওহী, সাহাবীদের স্বপ্নকেও আল্লাহ তাআলা ওহীর মর্যাদা দান করেছেন। নবীদের নিয়ম হলো নবীদের স্বপ্ন যেমন ওহী, নবীর কোন সাহাবীও যদি স্বপ্ন দেখে আর নবী যদি সাহাবীর স্বপ্নকে সমর্থন করে, কোন নবী তো আল্লাহর হুকুম ছাড়া কিছু পায় না, নবী যদি সাহাবীর স্বপ্নকে বলে রুইয়াতুকা সাদিকান রুইয়াতুকা সালিহান, সাথে সাথে সাহাবীর ঘুমের ঘরের স্বপ্নটাও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য শরীয়ত হয়ে যায়, শরীয়ত হয়ে যায়। যেমন শরীয়তে ইসলামে আজান আগে ছিল না, এক সময় নামাজের সময় সংকট, টাইম মতো নামাজে জামাত ধরতে পারে না সাহাবায়ে কেরাম। নবীজি মিম্বরে বসে থাকেন, মিহরাবে বসে থাকেন, মুসাল্লায় বসে অপেক্ষা করেন, নবীজি অপেক্ষা করে, সাহাবীদেরও কষ্ট হয়। আবেদন আসলো নবীজিরও যেন অপেক্ষার প্রহর গুনতে না হয়, আর কারোর যেন মসজিদে আইসা জামাত ধরতেও কষ্ট না হয়। তাহলে একটি ইলান হওয়া দরকার যে জামাত দাঁড়াইলো কিন্তু আহো আহো, ইলান হওয়া দরকার। আল্লাহর রাসূল সাহাবীদের নিয়ে মশওয়ারায় বসলেন, আমরা কি ইলান করতে পারি? কেউ পরামর্শ দিলেন পয়গম্বর ঘন্টি বাজানো হোক,
ঘন্টি বাজাইলে বোঝা যাবে নামাজের সময় এসেছে। না না, এটা বাজানো যাবে না, কারণ এটা মুশরিকদের পূজার কাজ। ঘন্টি বাজায়া ওরা পূজা করে, ঘন্টি বাজায়া ইবাদত করা যায় না, কাফেরদের কাজ। কেউ বলে, ওগো আল্লাহর নবী, যখন নামাজের জামাতের সময় হবে মসজিদে নববীর সামনে নির্ধারিত এক জায়গায় আগুন জ্বালায়া দিতে হবে, যাতে আকাশে ধোঁয়া উঠতে থাকে। ধোঁয়া দেখি সবাই বুঝবে জামাতের সময় হয়ে গেছে, মসজিদে যায় জামাত ধরতে হবে। আল্লাহর রাসূল বলেন, না না, আগুনের পূজা করা মাজুসীদের কাজ। অগ্নি পূজক মুশরিকরা যারা আগুন রে খোদা মানে, তারা আগুন জ্বালায়া পূজা করে, তাদের কাজ দিয়া মুসলমানের ইবাদতের ইলান হয় না। পৃথিবীর মাটিতে বদতরিন মাযহাব মাজুসি, সবচেয়ে নিকৃষ্ট মাযহাব হলো অগ্নি পূজকেরা। অগ্নি পূজকদের মধ্যে এমন নিকৃষ্টতা আছে যেই নিকৃষ্টতা দুনিয়ার কোন বানোয়ার ধর্মের ভিতরে নাই। কারোর ধর্মে মদ খাওয়ার নিকৃষ্টতা আছে, আছে না? গোবর খাওয়ার নিকৃষ্টতা, মদ খাওয়ার নিকৃষ্টতা। মাজুসি অগ্নি পূজকদের ধর্মে এমন নিকৃষ্টতা আছে যেই নিকৃষ্টতা সবচেয়ে বদতরিন নিকৃষ্টতা। এমন নিকৃষ্টতা আর পৃথিবীর আর কোন মাযহাবের ভেতরে নাই, কোন বানোয়ার ধর্মের ভেতরেও নেই। তার ভেতরে নিকৃষ্টতার বিবরণ বসে বসে দেওয়ার সুযোগ নাই। তবে মুসলিম মুমিনদের বুঝার জন্য একটা নিকৃষ্ট কাজ শুধু তুলে ধরি। মাজুসি অগ্নি পূজকদের নিয়ম হলো, তাদের ঘৃণ্য কর্মকাণ্ড হলো, এই মুসলামুসলি করিস, আগের মতো কর। তাদের নিকৃষ্টতার পরিমাণ হলো যে তারা মা আর ছেলের ভেতরে বিবাহ সম্পাদন করে। নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন। মাজুসিরা মা আর সন্তানের মধ্যে বিবাহ সম্পাদনকারী নিকৃষ্ট সম্প্রদায় বলো অগ্নি পূজক। তাদের ধর্মের নিকৃষ্ট নিয়মের ভেতরে এটা একটা নিকৃষ্ট নিয়ম যে কোন নারীর বিয়ে হওয়ার পরে যদি তার পয়লা সন্তান ছেলে হয়, তাইলে স্বামী আর স্ত্রীর ভেতরে বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যায়। তাদের ধর্মের নিয়ম হইল যে এই দম্পতির থেকে যেহেতু আল্লাহ তাআলা এই নারীর পেটে একটা পয়লা সন্তান ছেলে দিছে, তার মানে হলো তাদের খোদায় আগুনে এই মহিলার জন্য এই বুড়া স্বামী পছন্দ করতেছেন না, বিধায় তার ঘরে একটা ইনটেক নন টাচ, যেটাকে টাচ করা হয় নাই এখনো পর্যন্ত, তার সাথে কোনো মহিলার ছোঁয়া লাগে নাই, এমন একটা ইনটেক স্বামী এর জন্য প্রভুয়ে পাঠাইছে। সুতরাং এই বুড়া জামার লগে বিয়া ক্লস। এবার তাইলে কি হবে? সবাই মিলে এই নারীর পেট থেকে জন্মগ্রহণ করা ছেলের লগেই এই মহিলার বিবাহের অনুষ্ঠান করে বউয়ের কোলে নিজের ছেলেরে স্বামী বানায়া তুলে দেয়। স্বামী পাল্লা টেল্লা পুষালো, নিজের মতো গইরালো। নাউজুবিল্লাহ, আস্তে করে বলেন, কে জোরে কন নাউজুবিল্লাহ। মিয়া কিরকম নিকৃষ্ট কাজ! পয়লা সন্তান যদি ছেলে হয়
মহল্লার সব মজুসিনা যায়া ছেলেটারে সান্ত্বনা দেয়, কান্দো না, একটা গাছে তাতে কি আর একটা বিয়া করাই দিমু। আর নারীরা যায় ওই মহিলাকে ফুলের মালা দেয়, খোশ আমাদের তোমাকে আল্লাহ তাআলা ইনটেক স্বামী দান করেছে, তোমার ভাগ্য ভালো। এই নীতিকে তারা নিজেদের মাযহাবের অংশ বানায়া বদতরিন এক কাজ তারা তাদের মাযহাবে চালু করে। এই রকম নিকৃষ্ট কর্মকাণ্ড মাজুসি সম্প্রদায় অগ্নি পূজকদের ভেতরে আছে। বাংলাদেশেও একটা দল বাংলাদেশের মুসলমানদেরকে অগ্নি পূজক বানাইতে শিখা চিরন্তন শিখা অনির্বাণ জ্বালাই হাসিনার শাসনামলে মুসলমানদেরকে অগ্নি পূজা শিক্ষা দেওয়ার ষড়যন্ত্র করেছিল। আলেমরা প্রতিবাদ করেছে, মুসলমানরা ও আগুন রে সালামালকে দিতে তো যায় না। বাংলাদেশের মুসলমানদের ঘরের কুত্তাও ও শিখা চিরন্তনের কাছে যায় না। বদতরিন এক মাযহাব। সাহাবীরা কয় কি নামাজের ওয়াক্ত হলে আগুন জ্বালায়া দিবা, ধোঁয়া দেখে আমরা নামাজে আসব। আল্লাহর রাসূল বললেন না, এটা মাজুসীদের শিআর, এদের এইটা দিয়া মুসলমানদেরকে ইবাদতে ডাকা যাবে। অমীমাংসিত অবস্থায় সাহাবায়ে কেরাম এবং নবীজির সাথে যে বৈঠক বসেছিল, পিছনে দাঁড়ায় বৈঠক বসেছিল, এই বৈঠক ক্লোজ হয়ে গেল, শেষ হয়ে গেল। আগামী আবার পরামর্শে আমরা বসব, পরের দিন মশওয়ারায় বসবে, কিন্তু রাতের বেলায় আল্লাহ তাআলা নবীজির জামাতে সাহাবার এক সদস্যকে স্বপ্ন যোগে কিছু কালিমা দিয়ে দিলেন। নবীর সাহাবী খেজুর বাগানে কাজ করে, খেজুর গাছের পরিচর্যাকারী, সাহিবুত তাজিন। এই সাহাবী কোনো বড় শিক্ষিত না, উনাকে অনেক হাদিসের রিওয়ায়াতকারী হিসেবে মানুষ চিনে না, একটা খেজুর বাগানের রাখাল হিসেবেই চিনে। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি সাহাবী। তবে খেজুরের বাগানের রাখাল হলে কি হবে? তার ইশকে নবী, তার ইশকে মাওলা অনেক উঁচু। যেদিন আল্লাহর রাসূলের ওফাত হয়েছে সেদিন তার ইশক জাতি দেখতে পেয়েছে। এই আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি খেজুরের বাগানে কাজ করতেছিলেন, এমন সময় নবীজির ওফাতের খবর আসলো, নবীজির ইন্তেকাল হয়ে গেছে। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি এত উচ্চার এক আশিকে রাসূল ছিলেন, তিনি সাথে সাথে সেজদায় পড়ে আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ, যেই চোখ দিয়া রাসূল দেখা যাবে না এই চোখ আমি চাই না, এটা নিয়ে যাও, আমার অন্ধ বানায় দাও। সাথে সাথে অন্ধ হয়ে গেছে, ওনার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর কাছে বলা শুরু করলেন, ওগো আল্লাহ, যে চোখ দিয়ে পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন কে আমি দেখতে পারবো না, ওগো আল্লাহ, ওই চোখ দিয়া চাঁদের আলো, সূর্যের আলো, ফুলের সৌন্দর্য, বাগান সৌন্দর্য, সবুজ শ্যামল সৌন্দর্য আমি এ চোখ দিয়া দেখতে চাই না। ওগো আল্লাহ, তুমি এই মুহূর্তে আমাকে অন্ধ বানায় দাও। দোয়াটা করতে দেরি হইছে,
সাহাবীর আবদার পুরা কইরা মহান আল্লাহ তার দুনো চোখের দৃষ্টি নিয়ে যেতে আর 1 সেকেন্ড দেরি করে নাই। এই সাহাবী খেজুর বাগানের রাখাল কিন্তু স্বপ্নে দেখলেন যে উনি ঘুমোচ্ছেন আর কে যেন একটা ওই যে কুরবানির রক্ত দিয়া ই বানায় না, দুই পাশে লাগায় এরকম বাজেন না জিনিস, এরকম ঘন্টি ধপ একটা লইয়া একটা লোক যাইতেছে। উনি বলবেন এই এই স্বপ্নে উনি বলতেছেন এই ধোয়াবালা, এই ধোয়াবালা, তোমার এইটা কি আমার কাছে বেচবা? আমার নবী সাহাবায়ে কেরামদেরকে জামাতে কেমনে ডাকবে এইটা নিয়ে পেরেশান, এটা একটু দাও, এইটা বাইরে এইটা দিয়া নামাজে ডাকমু মানুষরে। আগন্তুক বলে তোমাকে এইটা না দিয়া আমি তোমাকে সুন্দর সুন্দর কিছু কালিমা শিখায়া দেই, ওইগুলা দিয়া ডাইকো। সাহাবীকে বলতেছে স্বপ্নে ধবলায় আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহিকে। আশ্চর্য সাহাবী, এই একটা হাদিস উনি রিওয়ায়াত করেছেন। পৃথিবীর এমন কোন কিতাব নাই যে আজানের বহস পড়ায় আর ওনার নাম লয় না। সব কিতাবে উনি ঢুইকা পড়ছে, এক হাদিস জীবনে বইলা। রাখাল মানুষ তো। উনি বললেন ঠিক আছে তুমি আমারে শিখাও। তো সে শিখাইলো উঁচা জায়গায় দাঁড়ায়া এই কালিমা বইলা বইলা মানুষদেরকে নামাজে ডাকবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 2 বার, হাইয়া আলাস সালাহ 2 বার, হাইয়া আলাল ফালাহ 2 বার, আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 বার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আজান দিবা, মানুষদেরকে বলবা হাইয়া আলাস সালাহ। কোন কাজে কেউ থাইকো না, আসো আসো নামাজে আসো। শব্দের দ্বারায় মানুষদেরকে উঁচু জায়গায় দাঁড়ায় নামাজে ডাকবা। সাহাবী নবীর কাছে চলে গেল, আল্লাহর রাসূলের কাছে যায় বলে ওগো নবীজি আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটা আপনার কাছে বর্ণনা করতে এসেছি। পাশে হযরত উমর বসে রয়েছেন, চুপ করে বসে বসে এগুলো শুনতেছেন। আল্লাহ তাআলা উমরের স্বপ্ন দিয়াও উম্মতকে শরীয়তের শিআর দিতেছে না, রাখাল সাহাবীর স্বপ্ন দিয়া শরীয়তের শিআর দিতেছে। কারণ উমরের তো একটা দাম আছে, সে শিক্ষিত সাহাবী। কেউ যদি শিক্ষিতরে মানে অশিক্ষিতরে যদি না মানে, আল্লাহ তাআলা শিক্ষিত উমর মেজাজে ওহীকে সব করায় বসায় রাখছেন। হযরত উমরের শান হলো লাউকানা বাদে নবিয়ুন লাকানা উমর। তাকে চুপ করে বসায় রাখছে, তিনিও এমন স্বপ্ন বারবার দেখেছেন, কিন্তু তার মুখ খুলতে দিচ্ছেন না আল্লাহ তাআলা। উমর চুপ করে শুনতেছে। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি রাসূলকে বলে, রাসূল গো আমি স্বপ্ন যোগে দেখি এক ধবলা, আমি তারে ধবটা কিনতে চাইলে সে বিক্রি করলো না, সে আমাকে নামাজে ডাকার জন্য কিছু কালিমাত শিক্ষা দিল। কালিমাত গুলো হলো এইভাবে মানুষের নামাজে ডাকতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সাহাবীর স্বপ্ন শোনার পরে বলে, এটা ধবলা না, ওইটা ছিল একজন আল্লাহর দূত ফেরেশতা। সে তোমাকে সাধারণ জিনিস শিখায় নাই, আল্লামাকাত তাজিম।
তোমাকে আজান দেওয়া শিখাইছে, তুমি সাহিবুল আজান। রুইয়াতুকা সাদিকান রুইয়াতুকা সালিহান, তোমার এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে দেখানো সত্য স্বপ্ন। আমাদের মধ্যে যার গলার আওয়াজ বড় তাকে ডেকে নিয়ে আসো। সবাই মিলা কালা বেলালকে ডেকে নিয়েছে। ডেকে আনলে নবীজি বলে, এই স্বপ্নের কথাগুলো বেলাল নামাজের ওয়াক্ত হলে উঁচা জায়গায় দাঁড়ায় দাঁড়ায় তুমি বলতে থাকবে। আল্লাহর রাসূল বেলালকে দিয়া আজান দেওয়ালেন। নবীজি বললেন, এই আজান যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত শয়তান জায়গা পাবে না, থাকবে না। নবীজি আরো বললেন, আমার সাহাবীর এত দাম, মানুষ জন্ম নেওয়ার সাথে সাথে আমার সাহাবীর স্বপ্নে দেখা আজান, এটা আমার উম্মতের সদস্যর কানে সবার আগে এই আওয়াজ তোমরা পৌঁছায়া দিবা। এটা হলো শানে সাহাবা। এ কারণেই আবুল আলা মওদুদি যখন সাহাবী সম্পর্কে কথা বলেছে, দেওবন্দি আলেমরা তাকে না বলেছে। সাবধান, সাহাবীকে নিয়ে কথা বলবে না। সাহাবী মিয়ার হক, সাহাবীর ঘুমন্ত স্বপ্ন আল্লাহর কাছে এত পছন্দ যে এটাকে আল্লাহ তাআলা মানুষ জন্ম নেওয়ার সাথে সাথে কানে দিয়ে দেয়। এইটা দিয়া 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক্কা নেয়। শিক্ষিত সাহাবী দিয়ে না, অশিক্ষিত রাখাল সাহাবীর জিন্দেগীর স্বপ্নেরও এরকম দাম। আল্লাহু আকবার জোরে করে বলেন, স্বপ্নেরও এরকম দাম। এ কারণে আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওইরকম যেমন ঈমান সাহাবায়ে কেরামের ছিল। সাহাবায়ে কেরামের ঈমানের কালার গুলো আল্লাহ তাআলা নিজে কোরআনে বর্ণনা করে বলেন, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর তার সাথী সাহাবী যারা তারা কেমন, তাদের গুণগুলো কি তোমরা জানো? তাদের গুণগুলো হলো ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার নবীর সাহাবীদের গুণ হলো, আমার নবীর সাথী সাহাবী যারা, তাদের একটা গুণ হলো আশিদ্দাউ আলাল কুফফার। আমার নবীর সাহাবীরা কাফের কুফরের বেলায় বড় শক্ত। এই যুগের মুসলমানদের মতো না, নিজেরা নিজেরা একে অপররে মারো, কাটো, জ্বালাও, পোড়াও আর হিন্দুর গলা ধরে শুয়ে থাকো, এই রকম মুসলমানই না। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের সাথে শক্ত, কুফরের বেলায় শক্ত, নীতি নৈতিকতার বেলায় শক্ত, বাতিলের মোকাবেলায় তারা শক্ত, অন্যায়ের মোকাবেলায় তারা শক্ত। কিন্তু রুহামা বাইনাহুম, নিজেরা নিজেরা একে অপরের সাথে শির ও সাক্কার ভক্ত, একে অপরের খুব খায়ের খা। এগুলো সাহাবীদের গুণ। এবং এই সাহাবীদের গুণ যাদের ভেতরে পাওয়া যায়, তারা আহলুস সুন্নতি ওয়াল জামাআ হিসেবে গণিত হয়। এই কারণেই কারোর ভেতরে শক্তি শক্তি হকের ব্যাপারে না পাওয়া গেলেও দেওবন্দীদের ভেতরে হকের ব্যাপারে বড় শক্তি, হকের মোকাবেলায়, হকে বাতিলের মোকাবেলায় হকের পক্ষে দেওবন্দীরা যত শক্ত, এত শক্ত আর কেউ নাই। এ কারণে বলা হয় দেওবন্দীরা হলো সাহাবায়ে কেরামের নকল কপি। আল্লাহু আকবার করে বলেন। যেই দেওবন্দি গঠন করা হয় এই মাদারেসে কওমিয়ার ভেতরে, হকের বেলায় তারা শক্ত। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের মোকাবেলায় তারা বড় শক্ত। কুফরের বেলায়, অন্যায়ের বেলায়, বিদআতের সাথে, ফিস্ক ও শিরকের সাথে, সবকিছুর সাথে তারা বড় শক্ত। এটা সাহাবীদের একটা গুণ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু
সাহিবুন নালাইন, আফকাহুস সাহাবা, সাহাবীদের ভেতরে সবচেয়ে বড় মুফতি সাহেব ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। এবং সাহিবুন নালাইন, নবীজির জুতা বহনকারী পাহারাদার সাহাবী হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি সূরা রহমান মুখস্থ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা মুআজ্জামায় যখন সূরা রহমান নাজিল হয়েছে এটা পুরাটা মুখস্থ করে আল্লাহর শান সাথে সাথে শুনায়া দিছিলেন নবীজিকে। আর উনি করছে কি সূরা রহমান মুখস্থ করে মাতাফে বাইতুল্লাহতে যায় জোরে জোরে চিল্লায়া পড়া শুরু করছে। বাচ্চা তখন আবু জেহেল একটা থাপ্পড় মারছে আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কান দিয়া রক্ত বের হয়ে গেছে, কান দিয়া রক্ত বের হয়ে গেছে এক থাপ্পড়ে, এবং অসুস্থ হয়ে পড়ছেন। নবীজির কাছে নিয়ে গেছে। আল্লাহর রাসূল এত বেশি কষ্ট পাইছেন যে নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদকে দোয়া দিয়ে দিবেন। বদরের যুদ্ধে নবীর দোয়া ফইলা গেল। এই ইবনে মাসউদের কান দিয়া সূরা রহমান পড়া রক্ত বের হইল। আর বদরের যুদ্ধে দুই সাহাবী যখন আবু জেহেলরে আহত করে ফালায়া দিয়ে চলে গেছে, রুহু তখনও আছে। ইবনে মাসউদ তা চারওয়া এর ছেলে, সে এখান দিয়ে যায় আর দেখে কি আবু জেহেল এখনো নড়ে চড়ে। উনি যা কয়, কিরে তুই মরস নাই? কয় না মরি নাই তো। আল্লাহ তোরে আমার লেগে রাখছে, হ্যাঁ তাহলে কাটি, তোর গলাটা কাটি। তো উনি বুকের উপরে বৈশা, আবু জেহেলের তো হাত পা কিছু নাই, পরে রয়েছে, গলা কাটতেছে। যখন কাটে তখন আবু জেহেল কয়, ইবনে মাসউদ দুঃখ হইল, তুই কাটতেছস আমার গলা, একটা নেতার হাতে মরতাম, তোর হাতে মরতাছি, রাখালের ছেলে তুই। দ্বিতীয় নাম্বার হলো, ঠিক আছে কাটতেছস যেহেতু গলাটা একটু বড় করে কাটিস, আমি যে নেতা এটা যেন কাটার পরেও বোঝা যায়, একটু বড় করে কাটিস। ইবনে মাসউদ উনি নিজের হাতে গলা কাটলেন, কাটটা তরবারি দিয়ে কান ছিদ্রি করলেন, এই দিক দিয়ে রশি দিয়া, এই কান দিয়া রশি বাইর কইরা মাটিতে শেষরায়া শেষরায়া আবু জাহেলের গর্দানকে নবীজির সামনে পেশ করলেন। আল্লাহর রাসূল দেখে জিবরাইল হাসতেছে, নবীজিও হাসলেন। সাহাবীরা বলে, এটা দেখে হাসেন কেন? আল্লাহ হাসতেছে, জিবরাইলও হাসতেছে। এই যে থাপ্পড়টা দিয়ে কান ছিদ্রি করছিল না, আজকে আল্লাহ তাআলা ইবনে মাসউদ দিয়ে আবু জাহেলের কান সাদা করে দিছে, লেগে হাসবার লাগছে। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহিবুন নালাইন, সাহাবী, আফকাহুস সাহাবা, সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি ফকিহ, বড় ফকিহ সাহাবী। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার পাহারাদার, সাহিবুন নালাইন। হানাফি মাযহাব যেটা, এটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নকল মাযহাব, উনার আমলের নকল কবি। এ কারণে নবীজির হুবহু রং সাহাবী। সাহাবীদের ভেতরে আফকাহুস সাহাবা, ইবনে মাসউদের হুবহু রং হানাফি। আর হানাফিদের জীবন্ত রং দেওবন্দি। আল্লাহু আকবার, জোরে করে বলেন। হানাফিদের জীবন্ত রং দেওবন্দি, দেওবন্দির জীবন্ত রং ওয়াহাবি কওমি। এগুলা জীবন্ত রং। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি মসজিদে নববীতে ঢুকছেন, ঢুইকা দেখে এক দল ইশরাকের নামাজ জামাতের সাথে পড়তেছে। উনি যা বললেন, কিরে তোরা জামাতে এখন সূর্য ওঠার পরে কি এর নামাজ পড়স? ফজর পড়স নাই? কই পড়ছি। তো এখন জামাতে কি পড়স? ইশরাক পড়ি। ইশরাক, ইশরাক বড় ফজিলতপূর্ণ নামাজ। কেউ যদি ইশরাকের নামাজ পড়ে, 2 রাকাত নামাজের বদলায় মহান রব্বুল আলামিন
হজ উমরার সব বান্দাকে দান করে। এক বরকতপূর্ণ নামাজ, ইশরাকের নামাজ। বুঝলাম ইশরাক দামি পড়তেছস, কিন্তু এটা জমাতে পড়স কে? জুমার নামাজ জামাতে পড়ে, একা পড়ন যায় না। ফরজ নামাজ জামাতে পড়ে, ঈদের নামাজ জামাতে পড়ে। নবীজি তো ইশরাকের নামাজ এটা জামাতে কোনোদিন পড়ে নাই। এটা একা একা পড়ার নামাজ, তোরা জামাতে পড়স কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, রাসূলের সামনে যে জামা আমি পরে ঘুরতাম, লাম তুখলাক, ওই জামা এখনো পর্যন্ত পুরান হয় নাই, ছিঁড়া যায় নাই। নবীর যুগে যে বর্তনে আমি ইবনে মাসউদ খানা খাইতাম, সেই বর্তনে আমি আজও খানা খাইলাম তুকসার, এখনো পর্যন্ত আমার বর্তন ভাঙ্গে নাই। আর আমার নবীর আমলের তরিকা সুন্নত ভাঙতে মসজিদে নববীতে দুইটা জামাতে খারাইছস, পাথর দেখছস নি হাতে, আমল পরিবর্তন করে বিদআত করবি, ছাড় পাবি না। পাথর মাইরা মদিনার বাইরে পাঠায়া দিমু। আশিদ্দাউ আলাল কুফার আর রুহামাউ বাইনাহুম, নিজেরা নিজেরা আপোষে সে শির ও শক্কর, দুধ আর চিনির মতো মিশা যায়। আর আল্লাহর রাসূলের নিকটে জান্নাতে থাকার জন্য তারা নামাজের সেজদা রুকু দেওয়ার জন্য পাগল হয়ে যায়। তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এক সাহাবী নবীরে খুশি করছে। নবীজি তাকে বললেন, তোমার উপরে আমি খুশি হইছি, তে তুমি আমার কাছে কি চাও? সে বলে, রিফাকাতুকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবী বললেন, এত বড় জিনিস চাইলে কে ছোট করে চাও? সাহাবী বলে, এটা না পাইলে অন্য কিছু আমার দরকার নাই। নবীজি বললেন, ঠিক আছে, যেহেতু ধরছো আমার লগে জান্নাতে থাকার, ঠিক আছে যাও থাকবা, কিন্তু আলাইকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সেজদা দিবা, তাহলে জান্নাতে বেশি কাছে থাকবা। এইটা সব সাহাবী বুঝতো যে সেজদা বেশি দিলে নবীর কাছাকাছি থাকুন যায়। এ কারণে সব সাহাবী এত নামাজ পড়তেন, তাকাইলেই দেখা যাইতো যে কোন জায়গায় সাহাবী নামাজে দাঁড়ায় রয়েছে, ঘরের ভিতরে নামাজে, বাগানে নামাজে, গুহায় নামাজে, খেতে নামাজে, নদীর উপরে নৌকায় নামাজে, মরুভূমিতে নামাজে, সব জায়গায় সাহাবী নামাজে থাকে। তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুন, তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, সিমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ পাক বলে, সাহাবীদের গুণ আল্লাহ বলে যে তাদের চেহারায় সেজদার দাগ, এত নামাজ পড়ে যে সেজদার দাগ। এই সেজদার দাগ যদি কিয়ামত পর্যন্ত কোন মুমিন মুসল্লির চেহারায় পাওয়া যায়, আল মারউ মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার রং যার সাথে মিলবে ময়দানে মাহশারে আল্লাহ তা করে তার সাথে দাঁড় করাবে। সাহাবীদের কাসরাতে সুজুদের গুণ যদি, নামাজের গুণ যদি কারোর ভেতরে পাওয়া যায়, আর যদি কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে তাদের চেহারায়ও সালাত আর সেজদার দাগ পাওয়া যায়, মহান রব্বুল আলামিন তার নবীর সাথে ওয়াদা করেছে, নবীর মাধ্যমে ওয়াদা করেছে, যাদের সাথে মিল হবে তাদের সাথে মহান আল্লাহ হাসর করে দিবে। এ কারণে কিয়ামত পর্যন্ত মুমিন আল্লাহর কাছে প্রশংসিত এবং মর্যাদার আসন পেতে, মকবুল মঞ্জুর হতে সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণের বিকল্প কোন মডার্ন রাস্তা খোলা নাই, খোলা নাই। সাহাবীদের অনুকরণ লাগবে,
যারা সাহাবীর অনুকরণ করবে তারাই আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ হবে। বুঝে আসছে কিছু? যদি কিছু বুঝে এসে থাকে, মওত পর্যন্ত জামাতে সাহাবার হুব, ইকরাম, আজমত রক্ষা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। যারা সাহাবীদের পিছনে পড়বে তাদের লগে থাকা যাবে না। আল্লাহ তৌফিক দান করো, আমিন। এ পর্যন্ত বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ইতি টানতেছি। আল্লাহ তাআলা আশিকে মুস্তাফা দামাত বরকাতুহুমকে নেক হায়াত লম্বা করেন। হ্যাঁ, উলামায়ে কেরাম যারা এখানে আসছেন তাদেরকে আল্লাহ কবুল করেন। হাজিরানে মজলিসকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।